আমরা প্রত্যাশায় থাকি কবে কোরবানি আসবে, কবে আমাদের কাছে আপনারা পশু দিবেন বা পশুর গোস্ত পাঠাবেন। একই সাথে সারাটা বছর আমরা কোরবানির গোস্ত দিয়ে বা আমাদের আমিষের চাহিদা পূরণ করতে পারবো, যেন সপ্তাহে একটা দিন পশুর মাংস বা গরুর গোস্ত বা খাসির মাংস খেতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন। আব্বু আব্বু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছো? বলো আব্বা। হ্যাঁ কি অবস্থা? ভালো 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 আছি ভালো আছো আব্বা? ভালো তোমার আছি। শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ কিন্তু ভালো যাইতে তো ভালো না। কি হয়েছে আবার? ওই যে বেইমানেরা মিথ্যাবাদী কেস দিয়া আমার বাবারে জেলখানায় তুলছে। হ্যাঁ, তোলার ফলে আমরা গেছে কোরআনি মাংস খাইতে পারি নাই। কোরবানি গত বছর হ্যাঁ। কোরবানি মাংস খেতে পারি নাই, গত এক বছর আমরা এই কোরবানি দিতে বছর পারি ধরে নাই। কিন্তু আমরা শান্তিতে নাই, আঙ্গারে ওষুধ নাই, খাউন নাই। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সকলে অবগত আছেন এই সামনে কিছুদিনের মধ্যে কোরবানি। আমরা বাংলাদেশের মানুষ, ধর্মবান মানুষ, আমরা সকলে কোরবানি দিব। আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি, বিগত চ্যানেল নুলেজকার প্রতিষ্ঠাকালীন থেকে প্রতি বছর আপনাদের সকলের দান, ভালোবাসার সহযোগিতা চলমান। তারই ধারাবাহিকতা আমরা প্রতি বছর কোরবানিতে 5টা 6টা গরু, 18, 20 থেকে 25টা খাসি কোরবানি দিচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত বছর 2024 সালে যে আমাদের কোরবানিটা গেছে, সেই সময় আমি জেলে থাকাকালীন আমার বাবা মাদের কোরবানি দেওয়া সম্ভব হয় নাই বা কোরবানি এই প্রতিষ্ঠানে হয় নাই। ঈদের দিন পর্যন্ত আমার বাবা মারা গরুর গোশত খাইতে পারে নাই বা সে আনন্দ করতে পারে নাই। তো এবছর আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সহযোগিতা চাচ্ছি আমরা যেন এবছর গত বছরের কোরবানি সহ 5 থেকে 10টা গরু কোরবানি দিতে পারি, 20 থেকে 40টা খাসি কোরবানি দিতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন। কারণ আমাদের প্রত্যাশা গত বছর যে কোরবানি আমরা দিতে পারি নাই বা কোরবানি যে আনন্দটা করতে পারি নাই, সেই আনন্দটা এবছর ডাবল করতে চাচ্ছি। আপনাদের একটু বলে রাখি, এই কোরবানির গোস্তটা দিয়ে আমরা সারাটা বছর আমিষের বা মাংসের চাহিদাটা আমরা পূরণ করে থাকি। কারণ গরুর মাংস বা খাসির মাংস বা পশুর মাংসর যে দাম বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে আমাদের অসহায় আমাদের কিনে খাওয়ানো সম্ভব না। তো সেই জায়গাটা থেকে আপনাদের কাছে আমরা প্রত্যাশায় থাকি কোরবানি কবে আসবে, কবে আমরা বাবা মাদের খুব ভালোভাবে গরুর গোশত বা কোরবানির গোশত খাওয়াইতে পারবো। একই সাথে সারাটা বছর আমরা কোরবানির গোশত দিয়ে বাবা মাদের আমিষের চাহিদা পূরণ করতে পারবো। কিন্তু গত একটা বছর পূর্বে আমরা যেহেতু কোরবানি দিতে পারি নাই, আমাদের কেউ কোরবানির গোশত দান করে নাই, এবং গত এক বছর যাবৎ আমাদের এখানে বাবা মাদের মুখে ভালো খাবার তুলে দেওয়া বা প্রতি সপ্তাহে অন্তত শুক্রবার দিন গরুর গোশত বা খাসির গোশত খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো সেই জায়গাটা থেকে এবার প্রত্যাশা আমরা বৃদ্ধ বাবা মাদের জন্য এবং আপনাদের সাপোর্টে আপনাদের কোরবানি আমাদের অসহায়দের সামনে কোরবানি দিবেন, এবং সেই কোরবানি থেকে আমরা যে গোস্তটা পাবো, সেই গোস্ত দিয়ে আমরা সারাটা বছর বাবা মাদের আনন্দ আমিষের চাহিদা পূরণ করবো। একই সাথে ঈদের দিন খুব আনন্দ সহকারে কোরবানির গোশত খাবো, সেই প্রত্যাশা। আমরা প্রত্যাশায় থাকি কবে কোরবানি আসবে, কবে আমাদের কাছে আপনারা পশু দিবেন বা পশুর গোস্ত পাঠাবেন। অনুরোধ থাকবে, আমরা পুরো গরুর গোস্তও চাচ্ছি না, আপনারা সাধ্যমতো 1 কেজি, হাফ কেজি, 2 কেজি গরুর মাংস কোরবানি দিন অন্তত আমার বাবা মাদের জন্য পাঠাবেন। আপনারা সকলে জানা আমার কাছে 2 শতাধিক বৃদ্ধ বাবা মা, মানসিক ভারসাম্যহীন পাগলি বোন, একই সাথে প্রতিবন্ধী বাচ্চারা আছে। এই বাচ্চাদের আমিষের চাহিদা পূরণ করা আমাদের পক্ষে নিজ অর্থ দিয়ে কিনে সম্ভব না। সেই জায়গাটা থেকে কোরবানির গোস্ত দ্বারা আমরা পরবর্তী যে গোস্ত আমরা মজুত করি, সেই মজুত থেকে সপ্তাহে 1 দিন, মাসে 4 দিন যেন গরুর গোস্ত বা পশুর মাংস দিয়ে বাবা মাদের আমিষের চাহিদা পূরণ করতে পারি, সেই জায়গাটা নিশ্চয়তা চাচ্ছি। আপনারা জানবেন যে এখানে 2 শতাধিক, এখন বর্তমানে আজকের দিন পর্যন্ত এই ভিডিও যখন চলছে, সেই সময় পর্যন্ত আমরা 219 এবং 20 জনের একটা পরিবার। এই 220 জন বা 19 জনের একবেলা গরুর মাংস খেতে বা পশুর মাংস খেতে 30 থেকে 35 কেজি মাংস লাগে। তো আমরা যেন বছরের বড় একটা সময় ধরে যেন সপ্তাহে একটা দিন পশুর মাংস বা গরুর গোস্ত বা খাসির মাংস খেতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন। আমাদের চাওয়াটা হলো আপনারা আমাদের সাথে আপনাদের কোরবানির আনন্দটা ভাগ করবেন। সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।